খেলা দেখিয়া আইসা আইয়া দেখা গাড়িগুলো পাইতেছে না, মানুষ বেশি। আইয়া কয় ওই আমার মায়ের যে যেগুলা খাবার নিতাম খাবার ভুলির লেগি খাবার ওই আমার গেছিয়া এই ওই কিতার মধ্যে না গাউছিয়া কামাই গেছিয়া আমার একলা শাড়ি কিনছে কি টেকা খার পকেট গেছে টেকা আসিল সোনারঘাটের বাইরে আইয়া আমাইছে কোনানো। আপনারা যে আমারে কই না রে গো ব্যবসা মান্দা রে গো, মান্দা হইতো না কেন? বাইরের মানুষ আইনি, বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না, তো বাধা হইব নি। গিয়া দেখুন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরে, এরা নোয়াপাড়া টোয়াপাড়া লইয়া এরা তো খাম বানাই দিছে। এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইব কেমনে টাকা, ই লোকে আমারে কয় লন্ডন পাঠাইতাম, লন্ডন টেহালা যা লাগে আমি দিব। এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না। এরপরে দেখুন আগামী 1 মাস পরে টুর্নামেন্ট দিতেছি। কিতা টুর্নামেন্ট? 64টা ডিস্ট্রিক্টে দাওয়াত দিব ফুটবল টিম করবার লাগে। ধরেন 30টা খেলা হইব, কয়টা খেলা হইব? ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজারে, কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব। তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন 20 লাখ। আমার খরচ হইব কত? কিন্তু এই 20 লাখে সোনারঘাটের বাজার রেতিয়া যাইব মিনিমাম 10 কোটি টাকা। কত দিব? এই যে ক্যামেরা দেখতেছ এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব, এটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব 20 কোটি, এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইব। জিগাই দেখুন আপনি কত গেল? 21 কোটি। এটা কিন্তু সরকারের বরাদ্দ না, আরো বেশি। কত এরা কয় আরো বেশি। এই যে ক্যামেরা দেখতেছ সবাই টাকা ইনকাম করতেছে। এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতা যাইবার টিকিট রেডি বন্ধ আছে, এ কয় আমি আর যেতাম না। এইটা বাদ দিয়া জিগাইলাম কত, 20 লাখ টাকা জমাই দিছি। আপনারা চিন্তাও করতে পারতেন না সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যাইতেছি। বুঝেন না? কিদার চালা হইলে 6 মাসের মধ্যে আমার মাইনে লাউন লাগে। আপনার কালকে আমি কইলাম যে যদি এখন সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাহলে আমারে মারা ট্রেকটা এখনই দিতে পারলো না। কারণ এরা দেখছে অনেকে যে আরে বাজার সেক্রেটারি মাইলে লেছি বিচার হয় না, আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় 2-1 লাখ জেল কেন? একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হল লাগে। তবে আমি কইয়া দিতেছি এমপি হইছি তো আমি এই বিচারের জন্য এই চার্জশিটই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত। তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে, তাদের ব্যাপারে আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোন লোককে আসামি করা না হয়। তদন্তে যা আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয়। কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয়। এটা আমি হইতে দিতাম না। আরেকটা